আপনি নবী, আপনার যে ইত্তেবা করে নিল আমি আল্লাহ স্বয়ং তার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পৃথিবীর জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান বজায় রাখার জন্য নিজের জান ও মালের থেকে বেশি মুহাব্বত করতে হবে। যদি ভালোবাসতে না পারি ইহ জগতেও বরবাদ, পরজগতেও বরবাদ। এমন নবীকে মুহাব্বত করেছেন আমার সাহাবায়ে কেরাম, এমন নবীকে মুহাব্বত করেছেন আউলিয়ায়ে কেরাম, এমন নবীকে মুহাব্বত করেছে পৃথিবীর জমিনে অনেক বুজুর্গানে দ্বীন, অনেক মুহাদ্দিসিন। এমন কোন মানুষ দুনিয়ার বুকে আল্লাহর প্রিয় হতে পারে না যেই ব্যক্তি নবীকে ভালোবাসে নাই। ওই ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর রাজি খুশি হাসিল করে নিয়েছে। যেই ব্যক্তি আমার নবীকে পেয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এত মুহাব্বতকারীর মধ্যে পৃথিবীর জমিনে বন্ধুরে বিশ্ববিখ্যাত একজন প্রেমিক, যার নাম হলো হযরতে বেলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলুন তার জন্ম কি করে হলো, তার বাবা মার কথা একটু বলি। আপনারা হয়তো শুনেছেন, সূরা ফিল পড়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন, হাবিব আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালাদের কি অবস্থা করেছিলাম? আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা, হযরতে বেলাল বিশ্ববিখ্যাত একজন নবী প্রেমিক, যার কথা শোনার প্রয়োজন আছে। কারণ পৃথিবীর জমিনে আমরা মুসলমান সবার দরকার হযরতে বেলালের মতো নবীকে ভালোবাসা। এই বেলালের জন্ম কি করে হলো? এই বেলালের বাবা মা কে ছিল? এরে আবার বাবাজিরা একটু ভালো করে বুঝুন বাবা। ওই সূরা ফিল যাতে আল্লাহ বলেছেন, হাবিব গো আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালাদের কি অবস্থা করেছিলাম? এই হাতিওয়ালাদের কথা থেকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, কাবা ঘর ধ্বংস করার জন্য কাফের বাদশা আবরাহা এসেছিল কাবা ঘর ধ্বংস করতে। তাদের অবস্থা আমার নবীকে কি দেখেনি জিজ্ঞাসা করতেছে। এই বাদশা আবরাহা কাবা ঘর ধ্বংস করতে এসেছিলেন যখন আমার নবী দুনিয়ার বুকে আসার 55 দিন পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়দিন? 55 দিন। এখনো নবী আসেন নাই, কিন্তু আল্লাহ কি বলছেন, হাবিব আপনি কি দেখেননি যে আমি কি করেছিলাম? তাহলে নবী আল্লাহ এই কথা এইভাবে বলছেন, আপনি কি দেখেননি? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি এখন এখানে জালসা শুনছেন, কাল সকালে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, আপনি কি কালকে জালসা শোনেননি? তার অর্থ কি দাঁড়াবে? আপনি শুনেছেন, তাই না? তো আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন এইভাবে, এই নবী আপনি কি দেখেননি? তার মানে নবী দেখেছেন না দেখেন নাই? দেখেছেন। দুনিয়ার বুকে নবী এখনো আসেন নাই, 55 দিন বাকি আছে। নবী আমার মায়ের গর্ভ থেকে হাতিওয়ালাদের অবস্থা দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গো আমার হাবিব আপনি কি দেখেন নাই কি হয়েছিল বাবা? বাদশা আবরাহা আপনার গির্জা ঘর তৈরি করেছিল, মুসলমানদের কাবা ঘর। সকল মুসলমানকে একে আসে তাওয়াফ করে যায়, তাওয়াফ করে কাবা ঘর। বাদশা আবরাহা প্রতিহিংসায় জ্বলতে থাকে, প্রতিহিংসায় জ্বলতে থাকে। আব্বাজি আবার বাদশা আবরাহা করলো কি? একটি গির্জা ঘর তৈরি করলো। ও মনে মনে ভাবলো সবাই কাবা ঘর বাদ দিয়ে আমার গির্জা ঘর তওয়াফ করতে আসবে। সুন্দরভাবে গির্জা ঘর তৈরি করলো, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। কিন্তু বাবাজি আবার আল্লাহ পাক আল্লাহ
আল্লাহ তাআলার কি কুদরত, মানুষ কেউ যেন অত সুন্দর গির্জা ঘরে ইবাদত করতে যায় না। আল্লাহর কালো কাবা ঘর সবাই যেন তওয়াফ করতে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা আবরাহা রাগে রাগান্বিত হয়ে গেল। এবার যে আমার এই বাদশা আবরাহা অতি হিংসায় জ্বলতে লাগলো। বলতেছে আমি এত সুন্দর করে কাবা ঘরের বদৌলতে আমি গির্জা ঘর তৈরি করেছি, আমি কত টাকা ব্যয় করে আমার গির্জা ঘর আমি তৈরি করেছি, কিন্তু আমার কোন মানুষ এই গির্জা ঘর কেউ যেন ইবাদত করতে আসে না। সবাই কালো কাবা ঘর, ওই কাবা ঘর তওয়াফ করতে যায়। মনে বড় হিংসা হলো, এ আমার দরদি। ওই সময় হয়েছিল কি, বাদশা আবরাহা যখন গির্জা ঘর তৈরি করেছিল, মক্কা মুকাররমা থেকে ওই গির্জা ঘরে যাইয়া একজন বান্দা আপনারা কি করেছিল, যেন একজন বান্দা রাতারাতি যাইয়া ওর গির্জা ঘরে পায়খানা করে দিয়েছে। বুঝলেন কি করেছে? পায়খানা করে দিয়েছে। বাদশা আবরাহা যে গির্জা ঘর তৈরি করেছিল, একজন ব্যক্তি হযরতে আব্দুল মুত্তালিবের গোত্রের মানুষ এ রাতারাতি গিয়ে পায়খানা করে দিয়েছে। সকালে উঠে সকলে হয়রান, বলছে আমাদের ইবাদতখানায় কে পায়খানা করলো? তথ্য সূত্রে জানতে পেল মক্কা নগরীর আব্দুল মুত্তালিবের গোত্র থেকে একজন ব্যক্তি যেন পায়খানা করে গেছে। এ আমার বাবাজিরা, বাদশা আবরাহা যখন এটি শুনতে পেল, সঙ্গে সঙ্গে বাবাজি চলে আসলো মক্কা নগরীতে রওনা দিয়েছে। হস্তি বাহিনী লইয়া, হাতির দল, সমস্ত হাতির দল লইয়া, সেনাবাহিনী লইয়া মক্কা নগরীর দিকে রওনা দেয়। আব্বাজি আমার হযরতে বেলালের আব্বা এবং আম্মার বিবাহ কেমন করে হলো আমি আপনাদেরকে বলবো। এই বাদশা আবরাহার গির্জা ঘরে যখন মক্কা নগরী থেকে পায়খানা করে দিল তার গির্জা ঘরে, বাদশা আবরাহা সঙ্গে সঙ্গে বাবা হস্তি বাহিনী লইয়া মক্কা নগরীর দিকে এসেছে। আব্বাজি আমার এই বাদশা আবরাহা মক্কা নগরীর কিছুক্ষণ পূর্বে একটু জঙ্গলের দিকে তাঁবু টাঙ্গিয়েছে এবং তার সিংহাসন রয়েছে, ওই সিংহাসনে বসে রয়েছে। আব্বাজি আবার মক্কা নগরীতে যত কাবিলা ছিল, যত গোত্র ছিল বাবা, সকলে যেত মেষ চড়াতে, কেউ যেত বাকরি চড়াতে, ছাগল চড়াতে। যারা যেত মক্কা নগরী হযরত আব্দুল মুত্তালিবের কুরাইশ বংশগোত্রের আব্বাজি আবার 100 উট ওই বাদশা আবরাহা বন্দী করে নিয়েছে। শুধু তাই নয় রে বাবা, যারা আপনার রাখাল ছিল সকলের ছাগল যেন বন্দী করে নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিবের কাছে যখনই খবর চলে এসেছে, আব্দুল মুত্তালিব আপনি চলুন, আপনি কাবা ঘরের মুতাআল্লি, আপনি কাবা ঘরের রক্ষক, আপনার প্রতি হিংসা করে, আপনার প্রতি জুলুম করার জন্য বাদশা আবরাহা চলে এসেছে হাতি লইয়া। আমাদের উট এবং আমাদের ছাগল বাদশা আবরাহা বন্দী করে রেখেছে। আব্বাজি আবার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি লেবাস পরলেন, মাথায় পাগড়ি পরলেন, পরার পরে তিনি চলে গেলেন বাদশা আবরাহার দিকে। যাওয়ার পরে বাবা বাদশা আবরাহা যখন দেখতেছেন বাদশা আবরাহার যে তাঁবু টাঙানো ছিল তার বাইরে দুটো হাতি রাখা ছিল। ওরে আমার আব্বাজি হযরত আব্দুল মুত্তালিব এমন একজন সম্মানজনীয় ব্যক্তি ছিল যিনি কাবা ঘরের মুতাআল্লি, তিনি এমন কোন ব্যক্তি নন, তিনি হলো আমার আখিরে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাদশা আবরাহার গোত্রের বাইরে, খেমার বাইরে দুটো হাতি রাখা ছিল। হযরত আব্দুল মুত্তালিব যখন
যখন তিনি যাবে হাতি দুটো দেখে বাচ্চা আবরাহার যে হাতি দুটো ছিল ওই হাতি দুটো যেন আব্দুল মুত্তালিবকে দেখেছে তিনার পেশানিতে নূরে মুহাম্মাদি যখন দেখেছে রে বন্ধু সঙ্গে সঙ্গে হাতি দুটো হযরতে আব্দুল মুত্তালিবের কাছে মাথা নত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করেছে? পশু হাতি হযরত আব্দুল মুত্তালিবকে চিনতে পারলো, কারণ তিনার পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। আর আজকালকার কিছু মানুষ যারা আমার নবীকে চিনতে পারলো না, ঠিক কি না? আরে আমার বাবাজি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাবা খেমার ভিতরে, তিনি চলে গেলেন তাবুর ভিতরে। বাচ্চা আবরাহা তিনি একটি বিরাট বড় সিংহাসনে ছিল, বিরাট বড় তিনার একটা উঁচু জায়গা ছিল। বাচ্চা আবরাহা কাফির হওয়ার পরেও বাবারে তিনি হযরত আব্দুল মুত্তালিবকে যখন দেখেছেন তিনি তিনার সিংহাসন থেকে সম্মানের জন্য নেমে গেছে, সম্মানের জন্য নেমে গেছে। কেন? কারণ এ হচ্ছে কুরাইশ বংশের লোক, আর কুরাইশ বংশের সম্মান তৎকালীন সময় মক্কা নগরীতে এত সুনামধন্য আপনার ছিল, সেই বংশ গোটা বিশ্বে ছড়িয়েছিল যে কুরাইশ বংশ হলো একটি ভালো, খুব সুন্দর এবং খুব সুশীতল একটি বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দেখতো সেই কিন্তু সম্মান করতো হযরত আব্দুল মুত্তালিবকে। হযরত আব্দুল মুত্তালিবকে দেখার পরে বাচ্চা আবরাহা বলতেছেন, ওগো আব্দুল মুত্তালিব আপনি এসেছেন আমার কাছে, আপনি হয়তো বলবেন ওগো আব্দুল মুত্তালিব আপনি হয়তো জানছেন আমি কাবা ঘর ধ্বংস করব, কারণ আমার গির্জা ঘরে গিয়ে পায়খানা করেছে, আমার গির্জা ঘরে যাইয়া মল ত্যাগ করেছে আপনার গোত্র থেকে কেউ যাইয়া, আমি হস্তি বাহিনী লইয়া এসেছি, আমি বাদশা আবরাহা আমি তোমার কাবা ঘর ধ্বংস করব। ওগো আব্দুল মুত্তালিব আমি বুঝতে পেরেছি তুমি আবেদন করবে, ওগো বাদশা আবরাহা তুমি কাবা ঘর ধ্বংস করো না, আমি আব্দুল মুত্তালিব তোমার কাছে আবেদন করব। এমনটা হয়তো তুমি বলবে। বাদশা আবরাহাকে বলতেছে, আব্দুল মুত্তালিব বলে, ওগো বাদশা আবরাহা আল্লাহর কাবা ঘর, যার কাবা ঘর তিনি রক্ষা করবে গো আবরাহা, আমি এসেছি আমার 100 উট ছাড়িয়ে নিতে, যাদের ছাগল তুমি বন্দী করে রেখেছো আমি ছাগল বকরি ছাড়িয়ে নিতে এসেছি। ওগো আবরাহা আমি আসি নাই কাবা ঘর রক্ষা করতে, কারণ কাবা ঘর যার তিনি রক্ষা করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবরাহা আপনি আমার ছাগল এবং উট ছেড়ে দিন, আমার মানুষেরা বড় পেরেশান হয়ে গেছে, তুমি আমার বাদশা আবরাহা তুমি উট এবং বকরি ছেড়ে দাও। বাদশা আবরাহা হয়রান হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে গেল রে বন্ধু, বলতেছে আমি কাবা ঘর ধ্বংস করব বলেছি, তবুও তো কোনো রেসপন্স করে না, তবুও তো মনে কোনো ভয় নাই, কাবা ঘরের কোনো চিন্তা নাই। এই দেখে দেখি উট এবং ছাগলের চিন্তা রয়েছে। দরদি গো বাচ্চা আবরাহা ছেড়ে দিল উট, ছেড়ে দিল ছাগল, চলে আসলেন আব্দুল মুত্তালিব, নেওয়ার পরে চলে আসলেন বাবা। এই দেখে আবরাহা রাগে রাগান্বিত হওয়ার পরে হুকুম দিয়ে দিলেন, রে সেনাবাহিনীর দল তোমরা চলো, হস্তি বাহিনী লইয়া চলো, কাবা ঘর ধ্বংস করতে হবে, কাবা ঘর ধূলিসাৎ করতে হবে। এ বাবাজি এই ঘটনাটা ঘটতেছে আমার নবীজির দুনিয়ার বুকে আসার 55 দিন পূর্বে। রাসূল আসার 55 দিন পূর্বে বাদশা আবরাহা কি বলল? চলো, হাতির দলকে লইয়া চলে যাচ্ছে, এবার ধ্বংস করবে কাবা ঘর। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘর জড়িয়ে ধরে কান্না করতেছেন, মাবুদ রব্বুল আলামিন আমি বাদশা আবরাহার কাছে ওয়াদা করে এসে বাদশা আবরাহার সঙ্গে আমি মুখে মুখে তর্ক করেছি, ওগো আল্লাহ পাক আমি বলেছি যার কাবা ঘর সেই রক্ষা করবে। ওগো মাবুদ
মাবুদ আমার তেমন ক্ষমতা নাই বাদশা আবরাহার সঙ্গে আমি যুদ্ধ করব ওগো মাওলা পাক আমার এত বড় ক্ষমতা নাই গো মাওলা আমি বাদশা আবরাহার সঙ্গে যুদ্ধ করে তোমার কাবাঘর রক্ষা করব ওগো মাওলা পাক তোমাকেই তোমার কাবাঘর রক্ষা করতে হবে এমনটা ধরে ধরে আল্লাহর কাছে হযরত আব্দুল মুত্তালিব তিনি কান্না করতেছেন বাবা তিনি কান্না করতে 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 বাদশা আবরাহার দল চলে আসলো মক্কা নগরীর কাবা ঘরের কাছে যখন হাতিদেরকে বলল চলো তোমরা চলো কাবা ঘর ধ্বংস করতে এগিয়ে চলো হাতিদেরকে এত মারে বাবা তবু হাতি যেন কাবা ঘর ধ্বংস করাতে এগোয় না জোরে কন্না সুবহানাল্লাহ পশুরাও বোঝে পশুরাও জানে আল্লাহর কুদরত পশুরাও খোদাকে চিনে পশুরাও নবীকে চিনে কোনটা ঠিক কোনটা বেঠিক পশুদেরও বোঝার ক্ষমতা আছে দরদি চলে আসছে বাদশা আবরাহা হাতিকে এত মারে হাতি এগোয় না আমতো অবস্থায় হাতি যেন নিজের জায়গায় বসে গেল আরে আবার আব্বাজি সেনাবাহিনী যখন এগিয়ে যায় কাবা ঘর ধ্বংস করার দিকে এগিয়ে গেল এগিয়ে যেতে যখন শুরু করেছে মহান আল্লাহ পাকের হুকুমে আবাবিল পাখি তার দুই পায়ে একটি পাথর ছোট পাথর আর তার ঠোঁটে একটি পাথর লইয়া মক্কা নগরীতে আসমানের দিকে যেন ঝাঁকে 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 যেন এগিয়ে আসতেছে বাবা এগিয়ে আস্তে 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 যেন পাখির দল তার মুখের পাথরটা ছেড়ে দেয় তাই পায়ের পাথরটা ছেড়ে দিল ছোট্ট কাঙ্কার ছোট্ট যেন পাথর রে বাবা জমিনে এমন ভাবে পড়ে যেন অ্যাটম বোমের মতো আপনার বিস্ফোরণ ঘটে এমতো অবস্থায় বাবা হাজারো আবাবিল পাখি যারা আপনার ওই ছোট ছোট পাথর ছেড়তেছে এমতো অবস্থায় ধূলিসাৎ হতে 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 বাদশা আবরাহা তার যত সেনাবাহিনী ছিল রে বাবা সবাই যেন ধূলিসাৎ হয়ে গেল শুধু তাই নাই রে বাবা আবাবিল পাখি যেই পাথর নিক্ষেপ করেছিল ওই পাথরের আযাবে ওই পাথরের গজবে এ বাবাজি বাদশা আবরাহা পর্যন্ত ধ্বংস হয়ে গেল যার কাবা ঘর আল্লাহ তিনি রক্ষা করে নিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা এই কাবা ঘর ধ্বংস করতে এসেছিল বাদশা আবরাহা আল্লাহর কাবা ঘর আল্লাহই রক্ষা করে নিল এমন কি বাদশা আবরাহাও ধ্বংস হয়ে গেল এইবার যুদ্ধের ময়দানে যে সব সামানগুলো থাকে কথা বুঝলেন যে সব সামানগুলো থাকে একজন ব্যক্তি এসেছে কেন কারণ যুদ্ধ শেষে যে সব তলোয়ার ঢাল ভালাগুলো থাকে যে সব ভালাগুলো থাকে এগুলা যে যারা যুদ্ধ করলো তারা পেয়ে যায় কথা বুঝলেন তারা কিন্তু পেয়ে যায় নিয়ে নেয় আর এখানে সরাসরি কার যুদ্ধ হচ্ছে আল্লাহর সঙ্গে সরাসরি কাফের এনে দ্বিতীয় পক্ষ আল্লাহ এবার আল্লাহ এসে তো অস্ত্র নেবে না একজন ব্যক্তি আসছে তলোয়ার অস্ত্র কিছু পাবো বলে আশা করে আসছে খুব গরিব মানুষ আসার পরে তিনি যাহা কিছু নেওয়ার নিলেন এবং একজন মহিলা দেখছে ঘোড়াতে চড়ে আসতেছে টকটক আর কান্না করতেছে বলছে কে মা তুমি কে তুমি তখন বলতেছে হুজুর আমি হলাম বাদশা আবরাহার নাতিশ পুত্রী
নাম আমার হামহামা উরফে কবিতরি। আমি বাদশা আবরাহার সঙ্গে আমি এসেছিলাম কাবা ঘর ধ্বংস হওয়ার দৃশ্য দেখতে। হুজুর, কাবা ঘর তো ধ্বংস হলো না, বরং বাদশা আবরাহা ধ্বংস হয়ে গেল। বাদশা আবরাহা ধ্বংস হয়ে গেল। এখন আমি বাড়ি যাব কি করে? আমি কোথায় যাব? কার কাছে যাব? আমি কোনো রাস্তা পাই না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হামহামাকে নিয়ে চলে গেলেন তিনার নিজের বাড়িতে। যাওয়ার পরে রে বাবা, ওই বাদশা আবরাহার পুত্রী হামহামা কবিতরি তিনাকে নিয়ে যাওয়ার পরে বাবা, তিনি তিনার বিবিকে বললেন, বিবি, আমি একজন মেহমানকে নিয়ে এসেছি। গো আমার বিবি, আপনি তার খিদমত করুন, মেহমান নওয়াজি করুন। আমি চলে গেলাম আমার প্রয়োজনীয় কাজ কর্ম সারতে। আব্বাজি আবার এমন অবস্থায় হামহামা উরফে কবিতরিকে নিয়ে চলে গেলেন তার একজন বন্ধুর বাড়িতে। আর সেই বন্ধুটা ছিল উমাইয়ার বাপ খলফ। কে ছিল? উমাইয়ার বাপ খলফ। আর খলফ ছিল এমন একজন ধনাঢ্য ব্যক্তি যার বাড়িতে প্রায় অনেক মানুষ চাকরি করত। আগের যুগে মানুষ যেমন মানুষের বাড়িতে চাকর হয়ে থাকতো না, ওই রকম চাকরি করত। দুটো যা খেতে দিত খেত, যা দুটো পয়সা দিত। কথা বুঝলেন? তো খলফের কাছে নিয়ে গেছে। খলফ ছিল ইসলাম প্রেমিক বাবা। এই খলফ কাবা ঘরকে অতি ভালোবাসত রে দরদি। যখন নিয়ে গেছে, খলফ জিজ্ঞাসা করতেছে, গো আমার বন্ধু, তুমি আমায় বলো এই মহিলাকে। বলতেছে, কাবা ঘর যে ধ্বংস করতে এসেছিল ওই বাদশা আবরাহা তার নাতিশ পুত্রী হামহামা উরফে কবিতরি কাবা ঘর ধ্বংসের দৃশ্য দেখতে এসেছিল। খলফ বলতেছে, বন্ধু, কাবা ঘর ধ্বংস করার দৃশ্য যখন দেখতে এসেছে, আমি তাকে ছাড়বো না। আমি তাকে সাজা দেব, আমি তাকে শাস্তি দেব। এইবার দেখতেছে বাবা, আমি যদি এইবার কোনো ব্যবস্থা না করি তবে খলফ তাকে অবশ্যই কোনো না কোনো শাস্তি দেবে। তখন খলফকে বলতেছে, বন্ধু, এ হলো একজন অসহায় বান্দি, এর কেউ নাই, কাউকে আর পেল না, সবাইকে তো আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ও আমার বন্ধু, তাকে তুমি কোনো সাজা দিও না, বরং একটা কাজ করো, তুমি তোমার গোলামের মধ্য থেকে একজন গোলামের সঙ্গে বিয়ে দিয়ে দাও। তাহলে বাদশাহ ঘরের মেয়ে হওয়ার পরেও তার সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। ধূলিসাৎ হয়ে যাবে। তখন খলফ বলতেছে, যুক্তিটা তুমি ঠিক দিয়েছো। তো কি করলো? একজন গোলামকে ডাকছে, তুমি এইদিকে শোনো। সেই গোলামটার নাম ছিল রেবা। কি নাম ছিল? রেবা। এবার রেবাকে বলতেছে, রেবা, তোমার সঙ্গে এই মহিলার আমি বিয়ে দেব, তুমি কি বিয়ে করবে? আব্বা যে আমার ভালো করে বুঝুন বাবা, হযরত রেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো রেবা, আমি এই মহিলার সঙ্গে তোমার বিয়ে দেব, তুমি কি বিবাহ করবে? রেবা বলতেছে, হুজুর, এই আমার মালিক, আপনি শুনুন, আমি হলাম একজন গোলাম, আপনি যেটা বলবেন সেটা করতে হবে। তবে আমার পৃথিবীর জমিনে কেউ নাই, আমি হলাম অসহায়, এমন একজন গরিব। যদি আপনার বাড়িতে আমি একদিন কাজ না করি, আমি রেবা খেতে পাই না গো মালিক। আপনি যদি বলেন এই মহিলার সঙ্গে কেন, যার সঙ্গে আপনি বিবাহ দিতে চাইবেন, আমি রেবা তার সঙ্গেও বিবাহ করতে রাজি। আব্বাজি আবার খলফ সঙ্গে সঙ্গে বলতেছেন, রেবা রে, আমি এই মহিলার সঙ্গে তোমার বিবাহ দেব। আরে আমার আব্বাজি, সঙ্গে সঙ্গে হযরত রেবার সঙ্গে ওই মহিলা হামহামার বিবাহ হয়ে গেল। আব্বাজি, বিরাট বাদশাহ ঘরের মহিলা একজন গোলামের সঙ্গে কি বিবাহ করতে রাজি হবে?
কেউ রাজি হবে না, কিন্তু উপায় নাই। ওই তৎকালীন যুগের কথা, যার কাছে গোলাম থাকবে যেমন ভাবে তেমন পারবে ইউজ করতে। আব্বাজি আবার উপায় না থাকার কারণে হরে বাবা এবং হামা কবিতরীর বিবাহ দিয়ে দিল। অবশেষে রে বা বলতেছেন, মালিক এতদিন পর্যন্ত আমি অনেক নিষ্ঠার সহিত আপনার কাছে আমি অনেক কষ্টের সহিত কাজ করে যাই, কিন্তু মালিক গো আমি পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কিছু চাই নাই। ওগো আমার মালিক, আজ পর্যন্ত আমি আপনার কাছে কিছু চাই নাই গো মুনিব। আমি অবশেষে আপনার কাছে একটি জিনিস চাই। এতদিন আমার পৃথিবীর জমিনে কেউ ছিল না, এখন আপনি বিবাহ দিয়েছেন, আমায় ঘর সংসার করতে হবে গো মালিক। আপনি যখন আমায় বিবাহ দিয়েছেন, তবে মালিক সংসার করার জন্য আমি স্ত্রী নিয়ে থাকব, তার জন্য একটি আমায় ঘর দেন। মুনিব বলতে ছেড়ে রে বাপ, তুই আজকে আমার কাছে শুধু ঘর চেয়েছিস রে বাপ, আমি তোকে দেব না কেমন করে হয়? যা যা যা, অমুক জায়গার ঘরটা তোকে দিয়ে দিলাম। আরে আমার দরদিরা ছোট্ট একটি কোড়া, ওই কোড়া দিয়ে দিল। হযরতে রেবা এবং হামা থাকতে লাগলো, কোনো মতে রাজি হয় নাই, তবুও বাধ্য হয়ে বিবাহ করেছে। বাচ্চা ঘরের কন্যা হামা কবিতরী, তিনি আপনার বিবাহ করেছে। বাচ্চা আবরাহার ওই নাতিশ পুত্রী যখন রেবা তার সঙ্গে যাবে ঘরের ভিতরে, ওই কবিতরী কোনো মতে একত্রিত হতে চায় না। কিন্তু আমার দরদি এই রেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার যেন কোন রকমের জবরদস্তি করে না। হামা থাকে ঘরে, রেবা থাকে বাইরে, কারণ তিনি জানেন সংসার সুখে হয় একে অপরের প্রতি যদি মহাব্বত হয়। যদি স্বামী স্ত্রীর প্রতি একে অপরকে মেনে নিতে না পারে, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না। আর আমার বিবি আমার উপরে সন্তুষ্ট না, কারণ সে বাদশা ঘরের মেয়ে, আর আমি হলাম একজন গরিব ঘরের সন্তান, কোনো মতে মেনে নিতে পারে নাই। তাই আমি রে বাবা অতক্ষণ পর্যন্ত আমার বিবির কাছে আমি রে বা যাব না, যতক্ষণ না আমার বিবি আমার প্রতি রাজি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সূক্ষ্ম চিন্তা ভাবনা। অতক্ষণ আমি আমার বিবির কাছে আমি যাব না, যতক্ষণ না আমার বিবি আমার প্রতি রাজি হচ্ছে। তাই স্বামী থাকে বাইরে আর স্ত্রী থাকে ঘরে। আজকালের এই যুগ আছে, যাই হোক কি হলো, বাইরে থাকে ঘরে থাকে, একদিন দুই দিন তিন দিন চার দিন যেতে 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 মেয়েদের মন তো নরম হয়, সকলেরই জানা আছে না? মেয়েদের মন খুব নরম। কেন? এটা শুধু একটা জায়গাতেই বোঝা যায় নাকি? কারণ মেয়েদের মন খুব নরম, তাই ওরা দানও দেয় ভালো। যাই হোক, হামা উরফে কবিতরী, ইনি দেখতেছেন পৃথিবীর বুকে আমি তো হচ্ছি সুন্দরী একজন মহিলা, আর আমি হলাম বাদশা ঘরের একজন কন্যা।